বাট সাদা পাথরগুলো তো নিয়ে যাওয়া হয়েছে, আশা করি যে এগুলা ঠিক থাকবে। ক্ষমতাসীন তারা মনে চুরকে খায় ফেলায়, সেই সমস্ত পাথরগুলোকে আমাদের পাহারা দিতে হবে। বহুল আলোচিত সিলেটের সাদা পাথর গায়েবের ঘটনায় এবার কক্সবাজারের প্রবাল পাথর নিয়ে উৎকণ্ঠা পর্যটকদের মধ্যে। এখানকার 70 কিলোমিটার দীর্ঘ সৈকতে শত শত বছর ধরে স্তরে স্তরে থাকা এসব পাথর রক্ষার কথা বলছেন পর্যটকরা। ইনানি এবং মেরিন ড্রাইভের পশ্চিম পাশে অর্থাৎ কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত যে সমস্ত পাথরগুলো আছে সেই সমস্ত পাথরগুলোকে আমাদের পাহারা দিতে হবে, সেই সমস্ত পাথরগুলো রক্ষা করতে হবে। জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি থেকে শুরু করে বিভিন্ন স্থানে থাকা এসব পাথরের প্রকৃত নাম পাল্লিক শিলা হলেও সবাই এটিকে প্রবাল পাথর নামেই চেনে। বহু বছর আগে থেকে এসব পাথর ঘিরে এখানে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন স্পট, যার মধ্যে অন্যতম ইনানি সমুদ্র সৈকত। সৈকতে বেড়াতে আসা পর্যটকরা বলছেন, সিলেটের ঘটনার পুনরাবৃত্তি যেন কক্সবাজারে না হয় তার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসন যেন সতর্ক থাকে। সিলেটেরও সাদা পাথরের জন্য অনেক বিখ্যাত ছিল, বাট সাদা পাথরগুলো তো নিয়ে যাওয়া হয়েছে, যেটা কিনা অনেক দুঃখজনক ব্যাপার। বাট আশা করি যে এগুলা ঠিক থাকবে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের সবচেয়ে সৌন্দর্যবর্ধন এসব পাথর একদিকে যেমন পর্যটকদের কাছে টানছে, তেমনি ভারসাম্য বজায় রাখছে পরিবেশের। আবার দুর্যোগের সময় এসব পাথর উপকূলীয় এলাকাগুলোর রক্ষক হিসেবে কাজ করে। এরকম একটা দেশ সৌন্দর্য মানুষ রাখতে চায় না। সৌন্দর্য থাকলে সরকার রাখার চেষ্টা করলে আমাদের সাধারণ মানুষ বা পাবলিক বা যারা ক্ষমতাসীন তারা মনে চুরকে খায় ফেলায়। এটা উচিত না, দেশের সম্পদ নষ্ট করা দেশের জন্য বড় একটা ক্ষতির বিষয়। কক্সবাজারের সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেন স্থানীয় সাংবাদিক আহমেদ গিয়াস। তার মতে পরিবেশের সুরক্ষা, জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা ও সাগরের ভারসাম্য বজায় রাখা সহ নানাভাবে এসব পাল্লিক পাথর প্রকৃতি ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিস্টেমের যে একটা বিভিন্ন চক্র, যে কার্বন চক্র, হাইড্রোজেন চক্র, অক্সিজেন চক্র, এনার্জি চক্র, সেই চক্রের একটা ভূমিকা রাখছে। অন্যদিকে এই যে একটা তলদেশে বেন্থিক প্রোটেকশন হিসেবে কাজ করছে। এদিকে এটি যেহেতু সরকার ঘোষিত ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, এটি নিয়ে পরিবেশ অধিদপ্তর সবসময় সব পক্ষকে নিয়ে কাজ করে বলে দাবি করেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। তাদের মতে পাথর উত্তোলনের মতো কোনো ঘটনা যেন এখানে না ঘটে তার জন্য প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। ইসিএ ম্যানেজমেন্ট কমিটি যদি আমাদেরকে এই বিষয়ে প্রবাল উত্তোলন সহ ইকোলজিক্যালি কোনো বিষয় যদি ব্যত্যয় ঘটে থাকে তারা আমাদেরকে ইনফর্ম করলে ইসিএ রুলস অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। কক্সবাজার সমুদ্র সৈকতের সুন্দরের অন্যতম একটি অনুষঙ্গ পাল্লিক পাথর, যা শত শত বছর ধরে সৈকতের বিভিন্ন স্থানে স্তরে স্তরে প্রকৃতি আর আপন নিয়মে সাজিয়ে রেখেছে, যা দেখে আপ্লুত হয় পর্যটকরা। আর এসব পাথর রক্ষা করছে পরিবেশ ও প্রতিবেশ। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।